জয় হিন্দ। আজকের এই ভিডিওতে আমরা মিশ্রণ চ্যাপ্টারের আরো 10টা অঙ্ক করব, যেই 10টা অঙ্ক ডাব্লিউবিপির কোনো না কোনো পরীক্ষায় বিগত বছরে এসেছিল। ঠিক আছে, তো দেখো আমি তোমাদেরকে বারবার বলেছি যে আমাদের যে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন্স গুলো আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স গুলো থেকে কিন্তু খুবই কমন আসে আমাদের ডাব্লিউবিপি পরীক্ষাতে। তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো ভালো করে যদি পড়ে যাও তাহলে কিন্তু তোমরা ওখান থেকে প্রচুর পরিমাণে কমন পাবে। ঠিক আছে, তো দেখো আমরা যে চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো সলভ করছি, সেখানে আজকে আমরা মিশ্রণ চ্যাপ্টারের আরো 10টা অঙ্ক করব। হলো, দেখো কি আছে আজকের প্রথম প্রশ্নটা দেখি। কি বলেছে, 78 লিটার মিশ্রণে স্পিরিট ও জলের অনুপাত 7:6। এই মিশ্রণে কিছু পরিমাণ জল দেওয়া হয়, পূর্ব অনুপাত ব্যস্ত অনুপাত হয়, যুক্ত জলের পরিমাণ হলো কত? ঠিক আছে, কি বলেছে যে আগে স্পিরিট আর ওয়াটারের অনুপাত কি ছিল, 7:6। এখানে কিছু পরিমাণ জল দেওয়া হয়, কিছু পরিমাণ জল যোগ করেছে, জল যোগ করার ফলে কি হয়েছে, অনুপাতটা ব্যস্ত অনুপাতে পরিণত হয়েছে, মানে 6:7 হয়ে গেছে। ঠিক আছে, তো বলেছে যে কত পরিমাণ আমরা জল যোগ করেছি। ঠিক আছে, তাহলে দেখো এখানে জল যোগ করা হয়েছে, স্পিরিট তো যোগ করা হয়নি, তার মানে স্পিরিটের যে পরিমাণটা, স্পিরিটের পরিমাণটা সেমই থাকবে। আমরা এক কাজ করব, স্পিরিটের পরিমাণটা সেম করব। আমরা সেম করার জন্য কি করব, প্রথমের অনুপাতটাকে আমরা 6 দিয়ে গুণ করব, দ্বিতীয় অনুপাতটাকে আমরা 7 দিয়ে গুণ করব। তাহলে বর্তমানে এখন আমাদের অনুপাত কি হয়ে যাবে, দেখো 6 দিয়ে গুণ করো, 6 7 42 ইস্টু 6 6 36। আবার 7 দিয়ে গুণ করো, 7 6 42 ইস্টু 7 7 49, 7 7 49। তাহলে দেখো স্পিরিট সেম আছে আমাদের, আমাদের জল কি হয়ে গেল, 36 অনুপাত থেকে 49 অনুপাত হয়ে গেল, 36 অনুপাত থেকে 49 অনুপাত হয়ে গেল। তার মানে আমাদের 13 অনুপাত বাড়লো, জল আমাদের কত অনুপাত বাড়লো, 13 অনুপাত বাড়লো। এবারে আমাদেরকে মানে বের করতে হবে যে এই 13 অনুপাতের মান কত, 13 অনুপাতের মান কত। তাহলে দেখো প্রথমে আমরা ধরেছিলাম যে প্রথমে স্পিরিট আছে 42 অনুপাত, জল আছে 36 অনুপাত, তার মানে মোট কত অনুপাত আছে এরা, 36 আর 42 হয়ে গেল 78, তার মানে মোট 78 অনুপাত আছে এটা। এবারে এই 78 অনুপাত মানেই কিন্তু দেখো প্রশ্নে দিয়ে দিয়েছে 78 লিটার মিশ্রণ, তার মানে 78 অনুপাত মানে আমরা বলতে পারি যে 78 অনুপাত মানে 78 লিটার মিশ্রণ, তার মানে 1 অনুপাত মানে 1 লিটার মিশ্রণ। তার মানে এখান থেকে বলা যায় স্পষ্টতই, দেখো 78 অনুপাত মানে যদি 78 লিটার হয়, তার মানে 1 অনুপাত মানে 1 লিটার হবে। তাহলে সেখান থেকে আমরা স্পষ্টতই বলতে পারবো 13 অনুপাত মানে 13 লিটার, 13 অনুপাত মানে 13 লিটার। তাহলে আমাদের উত্তর বের হয়ে গেল কত, 13 লিটার জল মেশাতে হবে, যেটা আছে অপশন সি তে। তার মানে অপশন সি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, একটি 35 লিটার দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 4:3। এই মিশ্রণে কত লিটার জল মেশালে মিশ্রণটিতে 60% জল থাকবে, মিশ্রণটিতে 60% জল থাকবে। ঠিক আছে, তাহলে কি বলেছে, একটা মিশ্রণে যেখানে আছে মিল্ক আর ওয়াটার, মিল্ক আর ওয়াটারের অনুপাত কত, 4:3, 4:3। এবারে কি বলেছে, মিশ্রণটিতে জল মেশালে মিশ্রণটিতে 60% জল থাকবে, 60% জল থাকবে মানে কত, 100 লিটার যদি থাকে তার মধ্যে 60 লিটার জল থাকবে, তার মানে 40 লিটার আমাদের কি থাকবে, মিল্ক দুধ থাকবে। এবারে দেখো এখানে যদি আমরা কাটাকাটি করি, 0 0 কেটে দাও, দেখো আরো কাটবে তো, কিন্তু আমরা কাটবো না, আমরা কি করবো 4:60 বা 4:6 লিখবো খালি। তাহলে কি হবে, তাহলে দেখো যেহেতু জল মিশিয়েছে না, মিশ্রণে কত লিটার জল মেশালে, তার মানে জল মিশিয়েছে, তার মানে আমাদের দুধটা সেম করতে হতো, তো দুধটা এখানে আমাদের সেমই আছে। আমাদের জল কি হয়ে গেছে, আগে 3 অনুপাত ছিল এখন 6 অনুপাত হয়ে গেছে, তার মানে জল আমাদের 3 অনুপাত বেড়েছে, জল আমাদের 3 অনুপাত বেড়েছে। তার মানে কিছু পরিমাণ জল মেশানোর ফলে জল আমাদের 3 অনুপাত বেড়েছে, তার মানে এই 3 অনুপাতই আমরা মিশিয়েছি জল। তাহলে 3 অনুপাতের মান কত সেটা বের করতে হবে। দেখো প্রথমে আমাদের কি ছিল, 4 অনুপাত দুধ ছিল, 3 অনুপাত জল ছিল, তার মানে মোট আমাদের 7 অনুপাত ছিল। এটাই বলে দিয়েছে প্রশ্নে কি 35 লিটার মিশ্রণ ছিল, তার মানে 7 অনুপাত মানে আমরা বলতে পারি যে 35 লিটার। তার মানে এখান থেকে বলতে পারি 1 অনুপাত মানে 35/7 লিটার, 3 অনুপাত মানে 35/7 গুণ 3, 7 দিয়ে কাটো, 7 5 35, 5 দিয়ে 3 কে গুণ করলে 5 3 15। তার মানে আমরা বলতে পারি যে 15 লিটার, 3 অনুপাত মানে 15 লিটার। তাহলে কত লিটার জল মেশাছে, তাহলে তার মানে 15 লিটার জল মিশিয়েছে, যেটা আছে অপশন ডি তে। তার মানে অপশন ডি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল?
চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 1 গ্লাস শরবতে সিরাপ ও জলের অনুপাত 5:3। ওই শরবতের কত অংশ তুলে নিয়ে পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে নতুন শরবতে অর্ধেক সিরাপ ও অর্ধেক জল থাকবে, অর্ধেক সিরাপ ও অর্ধেক জল থাকবে। দেখো খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, হ্যাঁ, স্টার মার্ক দিয়ে রাখো, ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। দেখো তোমাদেরকে তার আগে একটা জিনিস বলে রাখি, ধরে নাও এখানে আমার কাছে এই পুরো গ্লাসটা ভর্তি আমার কাছে শরবত আছে, যেখানে সিরাপ আর জলের অনুপাত কত, 5:3 এই অনুপাতে আছে। এবারে এখান থেকে ধরে নাও আমি অর্ধেকটা ফেলে দিলাম, অর্ধেকটা ফেলে দিয়ে এই অর্ধেকটা আমার কাছে খালি থাকলো, উপরেরটা ফেলে দিলাম, তাহলে বাকি যেটা থাকলো এখানেও কি হবে, এখানেও তো অনুপাতটা 5:3 হবে। এতটুকু বুঝতে পারলে তো? যখন আমি পুরো মিশ্রণটাই কিছুটা অংশ ফেলে দিচ্ছি, তার মানে কি সেখানে আমি জলও ফেলে দিচ্ছি, সিরাপও ফেলে দিচ্ছি। শুধু তো সিরাপ বা শুধু তো জল আমরা ফেলতেছি না, মিশ্রণটাই ফেলতেছি, তার মানে সিরাপও ফেলতেছি, জলও ফেলতেছি। তার মানে বাকি যেটা মিশ্রণ থাকবে আমাদের, সেখানে সিরাপ আর জলের অনুপাত আগে যেটা ছিল পরেও সেটাই থাকবে। বোঝা গেল? এতটুকু বোঝা গেল তো? তাহলে দেখো কি বলেছে, সিরাপ আর জলের অনুপাত 5:3, সিরাপ আর জলের অনুপাত 5:3 হলো। এবারে কি বলেছে, কিছু পরিমাণ তুলে নিয়ে তার পরিবর্তে কি করছে, তার পরিবর্তে জল ঢেলেছে, তার পরিবর্তে জল ঢেলেছে। এটা হচ্ছে সিরাপ আর এটা হচ্ছে জল, কিছু পরিমাণ জল ঢেলেছে। এর ফলে কি হয়ে গেছে, সিরাপ আর জল অর্ধেক অর্ধেক থাকবে। অর্ধেক অর্ধেক মানে কি, হাফ আর হাফ। তো হাফ আর হাফের অনুপাত কত হবে, এই হাফ আর হাফ কেটে গেলে 1:1 হবে। তাহলে আমরা এখানে 1:1 লিখতে পারি, 1:1। এবারে দেখো, যেহেতু আমাদের সিরাপটা পরিবর্তন হয়নি, মানে সিরাপ সিরাপ আগে আমাদের যেটা ছিল, সিরাপ তো আমরা মিশাইনি, আমরা কি করেছি, আমরা জল মিশিয়েছি। তাহলে আমরা সিরাপটাকে সেম করার চেষ্টা করব, তার জন্য আমরা 5 দিয়ে গুণ করব। তাহলে 5 দিয়ে গুণ করলে কি হবে, দেখো উপরে যেটা ছিল 5:3, 5:3 থাকবে, নিচে কি হবে 5:5, 5 কি হবে 5। তার মানে দেখো জল আমাদের কয় অনুপাত বেরোলো, 2 অনুপাত। জল আমাদের 2 অনুপাত বাড়লো। তার মানে এই 2 অনুপাতটা কি, তার মানে এই 2 অনুপাতটা হলো 2 অনুপাত মিশ্রণ আমরা বাইরে নিয়ে গেছিলাম, তার পরিবর্তে 2 অনুপাত মিশ্রণ আমরা ভিতরে আবার মানে জল যোগ করলাম মিশ্রণটার পরিবর্তে। তাহলে কি বলেছে, কত অংশ, এখানে অংশ চেয়েছে, কত অংশ তুলে নিয়ে গিয়ে। তাহলে কত অংশ তুলে নিয়ে গিয়ে কত অংশ বের করতে গেলে আমাদেরকে মোট অংশটা আগে জানতে হবে। তো মোট আমাদের কত, দেখো মোট আমাদের আছে এখানে 10 অনুপাত, মোট আমাদের আছে কত এখানে 10 অনুপাত। কেন তোমরা বললে যে 10 অনুপাত, তোমরা মানে বলতেই পারো যে স্যার 10 অনুপাত কেন, আমরা তো এখানে মোট 8 অনুপাতও ধরতে পারতাম। 8 অনুপাত হবে না, মোট 10 অনুপাতই হবে। কারণ কি, ধরে নাও এই যে এখানে একটা বাক্স বা এখানে একটা গ্লাস আছে, এই গ্লাসে কিছুটা গিয়েছে বাইরে, সে সেম আবার ওটাই ভিতরে আসছে। ভিতরে আসার পর কি হয়ে গেছে, ভিতরে আসার পর মানে যেটা হয়েছে সেটাই তার মানে আগে ছিল, ঠিক কিনা? ধরে নাও আমার এখানে এখানে ধরে নাও আমার 50 লিটার মিশ্রণ ছিল। এবারে 50 লিটার থেকে ধরে নাও 10 লিটার বাইরে আমি মিশ্রণ তুলে নিলাম, আবার 10 লিটার আমি তো জলই মিশাবো। তার মানে 10 তুলেছিলাম, আবার 10 মেশালাম, তাহলে কি হয়ে গেল, এট দ্য এন্ড আমাদের আগে যেটা মিশ্রণ ছিল সেটাই থাকবে। তো এট দ্য এন্ড দেখো আমাদের 5 5 10 এটাই থাকলো, তার মানে এটাই ছিল আগে। তাহলে আমাদের মোট ছিল 10, তার মধ্যে থেকে আমরা বাইরে নিয়েছিলাম 2। তো এটাই হয়ে গেল আমাদের অংশ, কত অংশ আমরা বাইরে নিয়েছিলাম, 2/10 অংশ, কাটাকাটি করলে 1/5 অংশ, 1/5ই হয়ে যাবে আমাদের উত্তর, যেটা আছে অপশন ডি তে। তার মানে অপশন ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? দেখো এই অঙ্কটা কিন্তু তোমাদেরকে আমি প্রথমেই বললাম যে বুঝার আছে, অঙ্কটা খুব ভালো একটা অঙ্ক। ঠিক আছে, তোমরা যদি অঙ্কটা বুঝতে না পারো তোমরা কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে। ঠিক আছে, বুঝতে না পারলে অঙ্কটা বারবার ভিডিওটা দেখবে, আশা করি তোমরা বুঝে যাবে অঙ্কটা। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্নটা কি আছে, তার আগে একটা কথা বলে রাখি তোমাদের, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই লাইক করবে। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 20 লিটার দুধ ও জলের মিশ্রণে 10% জল আছে, তাহলে এই মিশ্রণে কত লিটার জল মেশালে জলের শতাংশ হবে 25%। দেখো সেম আগের মতোই অঙ্কটা, আগে যেভাবে করেছি সেম ওভাবেই অঙ্কগুলো আসছে কিন্তু। দেখো মিল্ক আর ওয়াটার, প্রথমে 10% জল আছে,
প্রথমে আছে 10% জল, তার মানে 90% দুধ। 0 0 কাটো, 9:1 অনুপাত হয়ে গেল। তারপরে কি বলেছে, কিছু পরিমাণ জল মেশালে, জল যোগ করলাম, কিছু পরিমাণ আমরা জল যোগ করলাম। জল যোগ করার ফলে কি হইলো, 25% জল হবে, তার মানে 25% জল, 75% আমাদের দুধ। কাটো, 25 একে 25, 25 3 75। তাহলে দেখো দুধ আমাদের সেম ছিল, তাহলে দুধটাকে আমরা সেম করব। তো দুধটা প্রথমে আছে 9:1, পরে আছে 3, তো আমরা নিচের অনুপাতটাকে 3 দিয়ে গুণ করে দেবো। তাহলে 3 3 কত হয়ে যাবে, 9:2, 3 একে 3। তাহলে দেখো দুধ আমাদের সেম হয়ে গেল, জল আমাদের কি হলো 2 অনুপাত বাড়লো, তার মানে এই 2 অনুপাত জলই আমরা মিশিয়েছি। এবার 2 অনুপাতের মান কত হবে, দেখো প্রথমে ছিল দুধ 9 অনুপাত, জল 1 অনুপাত, মানে মোট 10। 10 অনুপাতের মান যদি হয় 20, 1 অনুপাতের মান কত হবে 20/10, 2 অনুপাতের মান কত হবে 20/10 গুণ 2, 0 0 কাটো, 2 2 4, তার মানে 4 লিটার জল আমাদেরকে মেশাতে হবে, যেটা আছে অপশন এ তে। তার মানে অপশন এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল, অপশন এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, এক চা বিক্রেতা 250 টাকা কেজি দরের এ চা 150 টাকা কেজি দরের বি চায়ের সঙ্গে 2:5 অনুপাতে মেশালেন। এরপর মিশ্রিত চা 200 টাকা কেজি দরে যদি তিনি বিক্রয় করেন, তবে তার লাভের শতকরা হার কত? দেখো কিভাবে অঙ্কটা করব। কি বলেছে, 250 টাকা কেজি দরের কত, 2 অনুপাত চায়ের দাম কত হবে 250 টাকা করে হলে 500 টাকা। 150 টাকা কেজি দরের কত অনুপাত চা, 5 অনুপাত চা, কত হবে তাহলে 15 4 60, 15 5 75, 750। এই দুটা চা মোট তার মানে কত টাকা কিনলো, এইভাবে তো কিনেছে, এই অনুপাতে মিশিয়েছে, তার মানে এই অনুপাতে কিনেছে, কত হবে 1250, মোট 1250 টাকা এটা খরচা হয়েছে। এবারে কি করেছে, 200 টাকা কেজি করে বিক্রি করেছে। কত বিক্রি করেছে, 2 কেজি চা এটা মিশিয়েছে, 5 কেজি এটা মিশিয়েছে, তাহলে মোট 7 কেজি হলো, তার মানে মোট 7 কেজি বিক্রি করবে 200 টাকা করে, কত হবে মোট 1400 টাকা। কত হবে 1400 টাকা। তাহলে কত টাকা লাভ করলো, 1250 টাকায় কিনেছে, 1400 টাকায় বিক্রি করেছে, তার মানে 150 টাকা লাভ। 150 টাকা লাভ হবে কতর উপরে, ক্রয় মূল্যের উপরে সবসময় আমাদের লাভ বা ক্ষতিটা হয়, তাহলে 150 বাই ক্রয় মূল্য, শতকরা বের করতে গেলে গুণ 100, এই জিরো কাটো, তারপরে কাটো 5 দিয়ে, 5 3 15, 5 25 125, 25 4 100, 4 3 12, তার মানে 12% লাভ। কত পার্সেন্ট লাভ আমাদের, 12% লাভ, যেটা আছে অপশন বি তে। তার মানে অপশন বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল। দেখো খুবই সিম্পল একটা অঙ্ক, খালি বুঝতে হবে অঙ্কটাতে কি বলেছে, বুঝে বুঝে অঙ্কটা আমাদেরকে করতে হবে। ঠিক আছে, তোমাদেরকে বারবার বলেছি, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে, ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই লাইক করবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 729 মিলি একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:2, আরো কি পরিমাণ জল মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:3 হবে। ঠিক আছে, তাহলে কি দেখো সেম টাইপের, তোমরা কিন্তু বুঝতে পারছো, হ্যাঁ তোমরা এতক্ষণ যে অঙ্কগুলো করছো তোমরা কিন্তু বুঝতে পারছো যে সেম টাইপের অঙ্কগুলাই কিন্তু বারবার বিভিন্ন পরীক্ষায়, আমাদের ডাব্লিউবিপির বিভিন্ন পরীক্ষায় কিন্তু এসে থাকে। তাই আমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো কিন্তু অবশ্যই করে আমাদেরকে কমপ্লিট করে যেতে হবে। দেখো মিল্ক আর ওয়াটার কত আছে 7:2, কিছু পরিমাণ ওয়াটার যোগ করার ফলে কত হবে 7:3। তাহলে দেখো এখানে আমাদের যেহেতু দুধ আমাদের সেমই আছে, জলটা পরিবর্তন হয়েছে, তাহলে আমাদেরকে এখানে দুধের অনুপাতটা যেহেতু সেম আছে, তাহলে গুণটুন করার কোনো প্রয়োজন নেই, ডাইরেক্ট আমরা বলতে পারি যে দুধ আগে 2 অনুপাত ছিল, এখন 3 অনুপাত, মানে দুধ আমাদের বেড়েছে 1 অনুপাত, বেড়েছে। তাহলে 1 অনুপাতের মান কত সেটা বের করলেই আমাদের হয়ে যাবে। তাহলে দেখো প্রথমে 7 অনুপাত দুধ ছিল, 2 অনুপাত জল ছিল, মানে 9 অনুপাত মানে তখন ছিল 729 মিলি। তাহলে 1 অনুপাত মানে কত হবে, 9 দিয়ে ভাগ করে দাও খালি, 9 8 72, 9 1 9, 81 মিলি। তার মানে 1 অনুপাত মানে কত হয়ে গেল 81 মিলি।
তো ব্যাস নতুন কি পরিমাণ জল মিশিয়েছে 81 মিলি, যেটা আছে অপশন ডি তে। তার মানে অপশন ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? অপশন ডি হয়ে গেল সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, কিছু পরিমাণ জার্মান সিলভারে তামা দস্তা ও নিকেলের অনুপাত যথাক্রমে 4:3:2। 54 কেজি জার্মান সিলভারে কত কেজি দস্তা মেশালে জার্মান সিলভারটিতে তামা দস্তা ও নিকেলের অনুপাত হবে 6:5:3। তাহলে দেখো প্রথমে কি আছে, তামা দস্তা আর নিকেল। ঠিক আছে, তামা দস্তা আর নিকেল, সেখানে আছে কত 4:3:2। ঠিক আছে, আর কিছু পরিমাণ কি মিশিয়েছে, দস্তা মিশিয়েছে না, দস্তা কিছু পরিমাণ মিশিয়েছে। দস্তা মেশানোর ফলে কি হয়েছে 6:5:3 এইটা অনুপাত হয়ে গেছে 6:5:3। তাহলে দেখো আমরা যে কোনো একটাকে সমান করি। দেখো আমরা তামা এখানে ছিল 4, এখানে হলো 6, আমরা দুটাকে কি করব, 4 আর 6 এর কমন হচ্ছে কত 12, মানে লসাগু কত হচ্ছে 12। তাহলে আমি তামাটাকেও 12 করব, এই নিচেও 12 করব। তাহলে উপরেরটাকে আমাদেরকে কি করতে হবে, উপরের অনুপাতটাকে আমাদেরকে 3 দিয়ে গুণ করতে হবে, নিচের অনুপাতটাকে আমাদেরকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হবে দেখো, 3 দিয়ে 3 4 12 ইস্টু 3 3 9 ইস্টু 3 2 6। এই 2 দিয়ে আবার সবগুলোকে গুণ করো, 2 6 12 ইস্টু 5 2 10 ইস্টু 3 2 6। তার মানে দেখো এই 10 তামা সেম আছে, নিকেলও সেম আছে, 10টা কি হয়েছে, 10টা 1 অনুপাত বেড়েছে, 1 অনুপাত বেড়েছে। তো এই 1 অনুপাতের মানটাই আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো প্রথমে কত ছিল 54 কেজি, আর এই 12 অনুপাত 9 অনুপাত আর 6 অনুপাত মানেই তার মানে 54 কেজি। তো 12 আর 9 হচ্ছে 12 আর 9 হচ্ছে 21, আর 6 27। তার মানে 27 অনুপাত মানেই হয়ে গেল 54 কেজি। তার মানে এখান থেকে আমরা বলতে পারি 1 অনুপাত মানে হলো 54/27। 27 2 54 মানে 2, 1 অনুপাত মানে কত 2। তার মানে কত কেজি দস্তা মিশাতে হয়েছে, 2 কেজি দস্তা মেশাতে হয়েছে, যেটা হচ্ছে অপশন ডি তে। তার মানে অপশন ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? অপশন ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। দেখো একই রকম কিন্তু প্রশ্নগুলো এগুলো। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 65 লিটার জল মিশ্রিত দুধ ও জলের পরিমাণের অনুপাত 10:3। 10:3। দেখো ওই মিশ্রণে আর কত লিটার জল মেশালে দুধ ও জলের পরিমাণের অনুপাত হবে 8:5। 8:5 WBP সাব ইন্সপেক্টর 2018 প্রশ্ন এটা। ঠিক আছে, 2018 প্রশ্ন। কি করে করতে হবে দেখো, কি বলেছে, আগে মিল্ক আর ওয়াটার কত ছিল 10:3, পরে কত হলো 8:5। কি মিশিয়েছে, জল মিশিয়েছে। কি মিশিয়েছে, জল মিশিয়েছে। তার মানে দুধটাকে আমরা সেম করব। দুধটাকে সেম করতে গেলে আমাদেরকে কি করতে হবে, মিল্কটাকে আমরা করব হচ্ছে 4 দিয়ে গুণ, উপরেরটাকে নিচেরটাকে করব 5 দিয়ে গুণ। তাহলে কত হবে দেখো, এই 4 দিয়ে এটাকে গুণ করলে 4 10 40 ইস্টু 4 3 12, এটা দিয়ে 5 8 40 ইস্টু 5 5 25। তাহলে দেখো দুধ সেম আছে, জল আমাদের কি হলো 13 অনুপাত বেড়ে গেল। কত অনুপাত বাড়লো, 13 অনুপাত বাড়লো। এবারে আমাদের টোটাল মিশ্রণ কত ছিল 65 লিটার। তার মানে এখানে 40 আর 12 মানে 52। এখান থেকে আমরা বলতে পারি যে এই 52 অনুপাত মানেই হলো 65 লিটার। তার মানে 1 অনুপাত মানে কত হবে 65/52। তার মানে 13 অনুপাত মানে কত হবে 65/52 ইন্টু 13। 13 দিয়ে কাটো, 13 4 52। এবারে 4 দিয়ে ভাগ করো, 65কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি কত হবে, 4 1 4 25, 4 6 24, আসলে কত 1। তার মানে 16/1/4 যেটা আছে অপশন এ তে, অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 16/1/4 বোঝা গেল, অপশন এ হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, কি বলেছে, কোন দোকানদার কি অনুপাতে প্রতি কেজি 15 টাকা ও প্রতি কেজি 12 টাকা দামের ডাল মিশ্রণ করে প্রতি কেজি ডাল
16.50 টাকায় বিক্রি করলে তার 20% লাভ হবে, তার 20% লাভ হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে এসপি সেলিং প্রাইস কত আমাদের 16.50। ঠিক আছে, এখানে প্রফিট পার্সেন্টেজ কত আমাদের, আমাদের লাভের হার কত 20%, লাভের হার 20%। তাহলে এখান থেকে আমরা ক্রয় মূল্য বের করতে পারি। ক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য তার মানে হয়ে যাবে এই 16.50 গুণ নিচে 120 উপরে হয়ে যাবে 100। ঠিক আছে, দেখো এখানে 2 ঘর পর দশমিক আছে, এখানে 100 দিয়ে গুণ আছে, আমরা কেটে দিতে পারি। তোমরা যদি বুঝতে না পারো তাহলে এভাবে করছি, 2 ঘর পর দশমিক মানে কত হবে, নিচে 100, এই 100 কাটবে, বোঝা গেল এবারে। এবারে দেখো এই 0 কাটবে, 3 দিয়ে কাটো, 3 4 12, 3 5 15, 3 5 15, তার মানে 55/4, 55/4, 55 কে 4 দিয়ে ভাগ করলে কত হবে দেখো, 4 1 কে 4, 15, 4 3 12 হলো 3 বাঁচলো, দশমিকের জন্য 0 30, 4 7 28, 2 বাঁচলো 20, 4 5 20, 13.75। দেখো আমি মুখে মুখে এখানে করলাম, তোমাদের যদি মুখে মুখে করতে অসুবিধা হয় তোমরা খাতার মধ্যে রাফলি করতে পারো তাড়াতাড়ি। দেখো অনেকে বলে যে মুখে মুখে টাইম কম লাগে, অনেকে বলে লিখে টাইম কম লাগে। দেখো আমি বলছি যেটাতে তোমাদের স্পিড বেশি আছে তোমরা সেভাবেই করবে। দেখা গেল তোমরা মুখে মুখে করার চেষ্টা করছো, কারণ কি, কারণ তোমরা শুনেছো যে হ্যাঁ মুখে মুখে টাইম কম লাগে, তোমরা মুখে মুখে করার চেষ্টা করছো, তোমাদের বেশি টাইম লেগে যাচ্ছে। সেটাই যদি তোমরা কোথাও গ্রাফে লিখে করতে তাহলে হয়তো অনেক কম সময় হয়ে যেত, কারণ তোমার ওটা ধরে নাও প্র্যাকটিস আছে, হ্যাঁ যে আমি ওভাবে প্র্যাকটিস করে আমি কম সময়ের মধ্যে লিখেই করতে পারবো। তাহলে তোমরা যেভাবে তোমাদের কম সময় লাগবে তোমরা সেভাবেই করবে। আমি বললাম যে আমি মুখে মুখে করলাম, তার মানে তোমাদেরকেও যে এভাবে মুখে মুখে করতে হবে তার কোনো মানে নেই, বোঝা গেল, যার যেটাতে সুবিধা হয়। এবারে দেখো তার মানে এই 13.75 টাকায় আমাদেরকে মানে জিনিসটা রেডি করতে হবে। তাহলে এই 15 টাকা কেজি দরের ডাল আর 12 টাকা কেজি দরের ডাল, এই দুটাকে মিশিয়ে আমাদেরকে 13.75 এটা বানাতে হবে। তাহলে দেখো এলিগেশন করে দিলে কি হয়ে যাবে আমাদের, এখানে হয়ে যাবে 1.75, বিয়োগ করলে এদিকে বিয়োগ করলে হয়ে যাবে 1.25, 2 ঘর পর দশমিক তুলে দাও, 2 ঘর পর দশমিক তুলে দাও, 25 দিয়ে কাটো, 25 7 175, 25 5 125, তার মানে 7:5 এই অনুপাতে আমাদেরকে মেশাতে হবে, যেটা আছে অপশন সি তে। তার মানে অপশন সি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার, বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 2:3:5 হলে তাদের মূল্যের অনুপাত কত হবে, তাদের মূল্যের অনুপাত কত হবে। দেখো কত আছে সংখ্যার অনুপাত 2:3:5। আমি তোমাদেরকে বারবার বলেছি কি করব আমরা, আমরা যেহেতু 25 পয়সা আর 4টা 25 পয়সা মিলে 1 টাকা হয়, আমরা কি করব এই 25 পয়সার অনুপাতটাকে 4-এর গুণিতক বানানোর চেষ্টা করব, বা 4 দিয়ে অনুপাতটাকে গুণ করলেও হবে। তাহলে দেখো আমরা এই অনুপাতটাকে, পুরো অনুপাতটাকে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে কত হয়ে যাবে, 4 2 8 4 3 12 4 5 20। এটা হয়ে গেল তাদের সংখ্যার অনুপাত। কিসের অনুপাত, সংখ্যার অনুপাত। এবার তাদের মূল্যের অনুপাত কত হবে, 8টা 1 টাকা মিলে কত হচ্ছে 8 টাকা, 12টা 50 পয়সা মিলে কত হচ্ছে 6 টাকা, 20টা 25 পয়সা মিলে কত হচ্ছে 5 টাকা। তাহলে এটা হয়ে গেল তাদের মূল্যের অনুপাত। কি হয়ে গেল তাদের মূল্যের অনুপাত, বোঝা গেল। তাহলে 8:6:5 হয়ে গেল তাদের মূল্যের অনুপাত, যেটা আছে অপশন সি তে। তার মানে অপশন সি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার, বোঝা গেল। তো দেখো এটাই ছিল আজকের ভিডিওর শেষ প্রশ্ন। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।